নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি হয়তো সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমি সীমা চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আমার এই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগ শুরু করলাম। এটা হচ্ছে পূজার নবমী দিনের রাত্রের ব্লগ। পুজো হয়ে গেছে, দশমী হয়ে গেছে, মায়ের প্রতিমাও বিসর্জন হয়ে গেছে, কিন্তু আমি এখন এই ভিডিও পোস্ট করছি কেন বলুন তো? ওই কাজের চাপে না আমি ভিডিওর ভয়েস ওভার দিতেই পারছি না, তার জন্য আমি ভিডিওটা ছাড়তেই পারছি না। সত্যি আমি খুবই দুঃখিত। পুজো দেখতে বেরিয়েছিলাম সন্ধে 7টার সময়, তো তখনও কিন্তু একদমই রাস্তা ভিড়ভাড় নেই, একদমই হালকা। পুজোতে এই বছর অন্য কোথাও যাইনি, একদমই আমাদের পাড়ার পুজো দেখেছি। তো যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি সেটাই আমি শেয়ার করছি আজ আপনাদের মধ্যে। সন্ধ্যা 8টা থেকে নো এন্ট্রি দিয়ে শহরের টাউনে, আর গাড়ি যদি নিয়ে যাই তাহলে অনেকটা দূর গাড়ি রেখে তারপর আমরা টাউনে পায়ে হেঁটে যেতে হয়, ভীষণ কষ্ট হয়। ওই জন্য এই বছর আমাদের পাড়ার পুজোও দেখেছি। তবে পাড়ার পুজোতেও ভীষণ আনন্দ করেছি, খুব ভালো লেগেছে, অনেকজনের সাথে দেখা হয়েছে। তবুও এখানেও কিন্তু রাত্রে 8টার পর নো এন্ট্রিও দিয়ে দিয়েছিল। তবু আমরা একটু বুঝে সুঝে গিয়েছি, খুব ভালো লেগেছে। এই বছর পুজোতে ভীষণ আনন্দ করেছি। এই যে দেখুন আমার এক ঝলক, আমি আছি, আমার যা আছে, ছেলে, আর হচ্ছে জায়ের ছেলে দেবজিৎ। যত আমরা এগোচ্ছি ততই প্রত্যেকটা প্যান্ডেল যেন ভিড় হয়েছে। প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের গান আর জুবিন স্যারের গান বাজানো চলছে। কি বলবো, সব কিছু মিউট করে দিয়েছি, নইলে ভীষণ ভালো লাগতো আর সাথে কপিরাইটও চলে আসতো, ওই জন্য মিউট করে দিয়েছি। এই ভিডিওটা আমাদের মধ্যে একটা স্মৃতি হয়ে থাকবে, তাই কেটে একদমই ছোট করতে পারিনি গো। তবে এইটুকু রেখেছি, প্লিজ আপনারা স্কিপ না করে দেখবেন। এক পাশে কালী মায়ের মন্দির আর অপর পাশে মা দুর্গার পুজো হয়েছে, একই মন্দিরে কিন্তু। আমি সীমা DDS ব্লগ -1-এ আপনাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার হাজব্যান্ড আর হচ্ছে দেবর, ওরা দুজনেই বিজনেস নিয়ে খুবই ব্যস্ত। আপনারা যারা বিজনেস করেন তারা তো জানেনই যে পুজোর সময় একটু বিজনেসের ব্যস্ততা থাকে, ওই কারণে ওরা দুজনেই আসতে পারেনি। ওরা যেহেতু সাথে নেই ওই জন্য আমি শহরেও পুজো দেখতে যাইনি এই বছর, নইলে আমি প্রত্যেক বছরই যাই ওদেরকে জোরজবস্তি করে সঙ্গে নিয়ে। এই বছর তো কি বলবো বন্ধুরা, প্রচুর বৃষ্টিও হয়েছে জায়গা জায়গাতে। এইবার বৃষ্টির মতো মনে হয় না আমার আর কোনো বছর বৃষ্টি হয়েছে। আর আমাদের ওইদিকে না খুব ঝড় বৃষ্টি হয়েছে, প্রায় শহরের প্যান্ডেলগুলো উড়িয়ে নিয়েছে ধপাস করে, কোথাও প্যান্ডেল পড়ে গেছে। এক জায়গা নয়, প্রায় 3-3টা ডিস্ট্রিক্টে ক্ষতি হয়েছে এবারের পুজোতে। আর এই ঝড় বৃষ্টিটা হয়েছিল অষ্টমী দিন রাত্রিবেলা, যার কারণে নবমী দিনের প্রায় সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। জায়গা জায়গাতে কারেন্ট খুলেও দিয়েছে, ভয়ে যদি আবার কোথাও কি হয়, তাহলে এত এত লোক পুজো দেখতে এসছে, যদি কোথাও কোনো অঘটন হয়ে যায়, ওই জন্য প্রায় জায়গাতে কারেন্ট কিন্তু বন্ধ করে দিয়েছে। মানে কি, রাস্তাঘাটের যে ডেকোরেশনের আছে সেগুলো বন্ধ করে দিয়েছে, ওই জন্য খুব একটা সুন্দর লাগছে না। তবুও মায়ের প্রতিমা দেখুন কি সুন্দর ঝলমল করছে মায়ের মুখটা। জানি না এবছর মা কাকে কি আশীর্বাদ দিয়ে গেছেন, কিন্তু কি জানেন, এই যে ঝড় বৃষ্টিটা হয়েছে না, খুব ক্ষতি হয়েছে অনেকেরই। তবে হ্যাঁ, নবমী রাত্রে ঝড় বৃষ্টি বা কোনো ধরনের
কিছু হয়নি কোথাও। আর এই নবমীর রাত্র গিয়েছে সবাই পুজো দেখতে। ঘুরতে ঘুরতে পাশে সুন্দর একটা ধাবা দেখতে পেয়ে সেখানে আমরা 4 জন গিয়ে, এই ধাবাতে নিরামিষ হয়, তো এখান থেকে চুজ করলাম মেনু কার্ড দেখে নান আর তড়কা, কেননা এই ধাবাতে তড়কা খুব ভালো হয়। খেয়ে দিয়ে আবারও বেরিয়ে পড়লাম এই যে পুজো দেখতে। সব পুজো কিন্তু আমাদের পাড়ারই পুজো। তো আপনারা কে কেমন পুজোতে কাটলো আমাকে কমেন্ট করে জানাবেন। এবারের পুজোতে কি আপনাদের দিকে বৃষ্টি হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। পুজোতে আনন্দ করেছি, সত্যি কথা বলতে কি মানে পাশে হাজব্যান্ড ছিল না, এটাই একটু দুঃখিত ছিলাম, কারণ হাজব্যান্ড ওর বিজনেস নিয়ে খুবই ব্যস্ত ছিল, একদমই বেরোনোর সুযোগ পাইনি বলে হাজব্যান্ড যায়নি। তবে হাজব্যান্ডকে নিয়ে আমি দশমী দিন একটু বেরিয়েছিলাম, সেটা অবশ্যই শেয়ার করব। প্রত্যেকটা প্যান্ডেলে ডিজে বাজে দেখুন কত কত আনন্দ সবাই করছে, নাচানাচি করছে। কি ভয় আমার, ওই জন্যই আমি সব কিছু মিউট করে দিয়েছি। প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু সৌন্দর্য এই বৃষ্টি ঝড় বৃষ্টি একদমই নষ্ট হয়ে গেছে, নইলে আমরা যখন অষ্টমী দিন বেরিয়েছিলাম না তখন কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো লাগছিল। তবে তখন আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি, লোকের ভিড় ছিল বলে। আর অষ্টমী দিন অনেক রাত্রেই ঝড় বৃষ্টি দিয়েছে, আর এই বৃষ্টিতে অনেক সর্বনাশ হয়ে গেছে, মানে মানুষের আনন্দের মজাটাই নষ্ট। নইলে প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর করে সাজিয়েছিল। আমরা ঘুরতে ঘুরতে একটা প্যান্ডেলে এসে পৌঁছলাম, সেখানে এসে দেখি আরতি চলছে, আর কিছুক্ষণ দাঁড়িয়ে আরতির দেখলাম, ভীষণ ভালো লাগে। কারণ আজকাল প্রায় প্যান্ডেলেই আরতি দেখা যায় না, কখন আরতি শুরু হয় আর কখন শেষ হয় সেটা আমরা দেখতেই পাই না, কিন্তু এখানে এসে দেখি আরতি চলছে মায়ের। তো আরতি দেখলাম আর একটুখানি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে শেয়ারও করলাম। ভেবেছি যে ঢাকঢোলের আওয়াজটা একটু দেব, কিন্তু পাশেই তো গান চলছে, ওই কারণে সেটাও মিউট করে দিলাম। ভীষণ ভালো লাগলো, মনে হলো যেন আমি সত্যি খুবই ভাগ্যবতী যে মায়ের আরতি দেখতে পেয়েছি। অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা মায়ের আরতি দেখলাম, খুব ভালো লাগলো।
আরতির শেষে শঙ্কর জলের শান্তির ছিটাও নিলাম, ধুনুও নিলাম। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে একটা হোটেলে গিয়েছি, সেখানে চিকেন বিরিয়ানি, কারণ হাঁটতে হাঁটতে তো আমাদের ক্ষুধাও লেগে গেছে। বাচ্চারা অনেক কিছু খেয়েছে, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। এদিকে ওদিকে গিয়েছে, খেয়েছে, আর আমরা যা চারজনই একসাথে বসে যেটুকু খেয়েছি সেটা ক্যামেরাবন্দি করতে পারলাম। আর এই যে দেখুন এখানে ডিজে বাজাচ্ছে, কত নাচানাচি করছে। আপনারা কি বলুন, এটা যদি আমি রাখতাম তাহলে আমার তো কপিরাইট চলে আসতো। এখানে এই প্যান্ডেলে গান বাজানো হচ্ছে, সবাই পুজোর অনেক আনন্দ মজা করছে। তো সেখান থেকে ধীরে ধীরে বাসার দিকে পৌঁছলাম। ওই জন্য আমি এবার পুজোতে কোনো লাইভও করিনি আর ভিডিওতে ভয়েস ওভার দিইনি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। 80 টাটা।